বাংলা সাহিত্য মুরো চণ্ডীদাস কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। ইংরেজ উপনিবেশিক আমলে নজরুল নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম হলো বিষের বাঁশি, বাঙ্গার গান, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? সতী ময়না ও লোর চন্দ্রাণী। হিন্দু কবি সাধনের মহিষাসুর কাব্যের অবলম্বনে রচিত কাব্যটি তৃতীয় খণ্ড রচনাকালে তিনি মৃত্যুবরণ করেন। পরে কবি আলাওল বাকি অংশ রচনা করেন। জীবনানন্দ দাশের তিনটি কাব্যগ্রন্থের নাম হল বনলতা সেন, রূপসী বাংলা, ষাটটি তারার তিমির। চরিত্রহীনা উপন্যাসটি কার লেখা? চরিত্রহীনা উপন্যাসটির লেখা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। বাংলা সাহিত্য মুরো চণ্ডীদাস কাব্যের নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন। ইংরেজ উপনিবেশিক আমলে নজরুল নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম হলো বিষের বাঁশি, বাঙ্গার গান, প্রলয় শিখা, যুগবাণী, চন্দ্রবিন্দু। দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত? সতী ময়না ও লোর চন্দ্রাণী। হিন্দু কবি সাধনের মহিষাসুর কাব্যের অবলম্বনে রচিত কাব্যটি তৃতীয় খণ্ড রচনাকালে তিনি মৃত্যুবরণ করেন। পরে কবি আলাওল বাকি অংশ রচনা করেন। জীবনানন্দ দাশের তিনটি কাব্যগ্রন্থের নাম হল বনলতা সেন, রূপসী বাংলা, ষাটটি তারার তিমির। চরিত্রহীনা উপন্যাসটি কার লেখা? চরিত্রহীনা উপন্যাসটির লেখা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে।